আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি টক অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে। আজকে আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ মাহিম হাসান, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মাসি ডিপার্টমেন্টে। আজকে আমি তোমাদের জুওলজি চ্যাপ্টার 11 এর জিনতত্ত্ব বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ টপিক ABO ব্লাড গ্রুপ ABO ব্লাড গ্রুপিং সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। এই টপিকটা তোমাদের অ্যাডমিশনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করব। ABO ব্লাড গ্রুপ, এই ABO নামকরণটা কিভাবে করা হলো? বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার তিনি লোহিত রক্তকণিকা, আমাদের দেহে 3 ধরনের রক্তকণিকা আছে, আমরা সকলেই জানি। 4র্থ অধ্যায়ে আমরা পড়ে এসেছি রক্ত সংবহনে। সেখানে কি রয়েছে? আমাদের লোহিত রক্তকণিকা আছে। এই লোহিত রক্তকণিকা যদি আমরা দেখতে কীরকম গোলাকার, তাই না? এটা হচ্ছে গোলাকার। একে যদি আমরা প্রস্থ বরাবর কেটে দেই, ঠিক আছে, দ্বিখণ্ডিত করি, মূলত আমরা যদি দ্বিখণ্ডিত করি তাহলে কি হবে? এরকম একটা অংশ আমরা দেখতে পাবো, তাই না? এরকম একটা অংশ আমরা দেখতে পাবো। এই লোহিত রক্তকণিকার মেমব্রেনে, এটা কি মেমব্রেন, তাই না? এই মেমব্রেনে কিছু অ্যান্টিজেন পাওয়া যায়, কিছু অ্যান্টিজেন অবস্থান করে। সেখানে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার গবেষণা করে দেখেছেন এখানে 3 ধরনের অ্যান্টিজেন রয়েছে। একটা হচ্ছে অ্যান্টিজেন A, একটা হচ্ছে অ্যান্টিজেন B, এবং অপরটি হচ্ছে অ্যান্টিজেন, এটা হচ্ছে আমাদের কি RH অ্যান্টিজেন, RH অ্যান্টিজেন, ঠিক আছে? এই RH নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। তার আগে আমরা এখানে দেখি A এবং B। এই AB অ্যান্টিজেনের উপস্থিতিতে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপকে 4টি ভাগে ভাগ করেছেন। কয়টি? 4টি ভাগে ভাগ করেছেন। ভাগগুলো কি কি? প্রথমে হচ্ছে যাদের মধ্যে অ্যান্টিজেন A উপস্থিত রয়েছে তাদের ব্লাড গ্রুপ হচ্ছে A, ব্লাড গ্রুপ A। যাদের মধ্যে শুধুমাত্র B অ্যান্টিজেন উপস্থিত তাদেরকে B নামকরণ করেছেন, এবং যাদের মধ্যে A এবং B উভয় অ্যান্টিজেনই উপস্থিত তাদেরকে AB ব্লাড গ্রুপের অন্তর্ভুক্ত করেছেন। বুঝতে পারছি বিষয়টা? এখন দেখো, কোনো মানুষের লোহিত রক্তকণিকায় A এবং B এই দুইটার কোনোটিই থাকে না, কোনোটি উপস্থিত থাকে না। A ও B যেটাতে অনুপস্থিত সেই ব্লাড গ্রুপের নাম দিয়েছেন O। সেই ব্লাড গ্রুপটার নাম দিয়েছেন কি? O মানে তাহলে কি বুঝবো আমরা? O যেটা আছে, O যে ব্লাড গ্রুপ ধারী রক্ত, তাদের মধ্যে কি থাকে না? AB অ্যান্টিজেন অনুপস্থিত, AB অ্যান্টিজেন অনুপস্থিত। আচ্ছা, তাহলে দেখো এই বিষয়টা অনুযায়ী আমরা কি বুঝতে পারলাম? ABO ব্লাড গ্রুপিং করা হয়েছে মূলত অ্যান্টিজেনের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? অ্যান্টিজেনের উপর ভিত্তি করে। বুঝতে পারতেছি বিষয়টা? তার মানে যাদের লোহিত রক্তকণিকায় যে অ্যান্টিজেনটা উপস্থিত সেটা অনুযায়ী কী করা হয়েছে? ব্লাড গ্রুপের নামকরণ করা হয়েছে। যাদের A আছে তাদের A ব্লাড গ্রুপ, যাদের B অ্যান্টিজেন উপস্থিত তাদের B ব্লাড গ্রুপ, যাদের A এবং B উভয় উপস্থিত তাদের AB ব্লাড গ্রুপ, এবং যাদের A এবং B কোনোটাই নেই তাদেরকে O ব্লাড গ্রুপের অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, এরপরে আসি রেসাস ফ্যাক্টর। RH হচ্ছে কি? রেসাস ফ্যাক্টর। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার এবং বিজ্ঞানী উইনার, এই দুইজন বিজ্ঞানী রেসাস বানরের রক্ত খরগোশ, ঠিক আছে, খরগোশের রক্তের মধ্যে প্রবেশ করিয়ে এক ধরনের অ্যান্টিজেন আবিষ্কার করেন। সেই অ্যান্টিজেনের নাম দেন তারা RH ফ্যাক্টর। কি নাম দেন? RH ফ্যাক্টর। তিনি ধারণা করেন মানুষের রক্তেও RH ফ্যাক্টরের উপস্থিতি রয়েছে। আচ্ছা, এখন দেখো, যে সকল মানুষের রক্তে RH ফ্যাক্টর উপস্থিত তাদেরকে বলা হচ্ছে RH পজিটিভ। তাদেরকে কি বলা হচ্ছে?
RH পজিটিভ, এবং যে সকল মানুষের রক্তে RH ফ্যাক্টর অনুপস্থিত তাদেরকে বলা হচ্ছে RH নেগেটিভ। RH নেগেটিভ, বিষয়টা বুঝতে পারছি। এখন দেখো এই অ্যান্টিজেন A, B এবং RH এই তিনটাকে মিলিতভাবে আবার একটি ব্লাড গ্রুপের অন্তর্ভুক্ত করা হচ্ছে। দেখো তাহলে ABO ব্লাড গ্রুপ আসছে কি দ্বারা, A এবং B এর উপস্থিতির উপর ভিত্তি করে ABO কয় ভাগে ভাগ করা হয়েছে, ব্লাড গ্রুপকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এখন যখন কি আসতেছে RH পজিটিভ এবং RH নেগেটিভ যখন আসতেছে, তখন সেই ব্লাড গ্রুপগুলো কি হয়ে যাচ্ছে দেখি আমরা। যখন কোনো রক্তে A অ্যান্টিজেন উপস্থিত থাকবে, কি উপস্থিত থাকবে, A অ্যান্টিজেন উপস্থিত থাকবে এবং RH ফ্যাক্টর উপস্থিত থাকবে, কি থাকবে, RH ফ্যাক্টর উপস্থিত থাকবে, তখন এই ব্লাড গ্রুপটা সম্মিলিত নাম হবে কি, A পজিটিভ। A পজিটিভ, এ কোথা থেকে আসছে, A অ্যান্টিজেনের উপস্থিতি, আর পজিটিভ কোথা থেকে আসছে, RH ফ্যাক্টর পজিটিভ। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যাদের ক্ষেত্রে আবার কি নাই, ধরো A অ্যান্টিজেন আছে এবং কি আছে, কোনো RH ফ্যাক্টর নাই, RH নেগেটিভ, RH ফ্যাক্টর নাই মানে কি, নেগেটিভ, তাহলে এখানে এই ব্লাড গ্রুপের নাম কি হবে, কী হবে বলো দেখি, A নেগেটিভ। A নেগেটিভ, এটুকু সবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো আগে আমাদের ব্লাড গ্রুপ কয়টা ছিল, প্রাইমারিলি 4টা ছিল। পরবর্তীতে যখন RH ফ্যাক্টর যখন আসলো, তখন কি হচ্ছে, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ হচ্ছে। তার মানে আমাদের ব্লাড গ্রুপ এখন তাহলে কয়টা দাঁড়াচ্ছে, অ্যান্টিজেন কি কি, A, B এবং RH, এই তিনটা অ্যান্টিজেনের উপর ভিত্তি করে ব্লাড গ্রুপ তাহলে আমাদের কয়টা হলো, 8টা হচ্ছে, তাই না। A পজিটিভ, A নেগেটিভ, B পজিটিভ, B নেগেটিভ, AB পজিটিভ, AB নেগেটিভ, O পজিটিভ এবং O নেগেটিভ। বুঝতে পারছি বিষয়টা? এটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমরা আমাদের বইয়ে কিছু ছক দেওয়া আছে, বইয়ে কিছু ছক দেওয়া আছে যে কার কোনটা উপস্থিত এবং অনুপস্থিত। আচ্ছা, তার আগে একটা জিনিস আমরা ক্লিয়ার করে নেই, আমরা অ্যান্টিজেন বিষয়টা ক্লিয়ার হয়েছি, তাই তো? সবাই বলেন ক্লিয়ার কি না? আচ্ছা, ক্লিয়ার। তাহলে অ্যান্টিজেন কোথায় থাকে, লোহিত রক্তকণিকা থাকে, এবং অ্যান্টিজেনের পাশাপাশি আমাদের দেহে কি থাকে, অ্যান্টিজেন থাকে, এবং এর পাশাপাশি থাকে অ্যান্টিবডি। এটা হচ্ছে ইমিউনোগ্লোবিন, ঠিক আছে, ইমিউনোগ্লোবিউলিন, IG। আচ্ছা, অ্যান্টিবডি এখানে যে অ্যান্টিজেনটা থাকবে, যে অ্যান্টিজেনটা উপস্থিত থাকবে, ধরো এখানে A অ্যান্টিজেন উপস্থিত রয়েছে, বড় হাতের এ হবে, A অ্যান্টিজেনটা উপস্থিত রয়েছে, তাহলে এখানে অ্যান্টিবডি হিসেবে উপস্থিত থাকবে কে, B থাকবে, কে থাকবে, B থাকবে, অ্যান্টি-B, মানে বিপরীতটা। এখানে যদি A থাকে তাহলে এখানে অ্যান্টিবডি আকারে কি থাকবে, B থাকবে। যদি এখানে অ্যান্টিজেন আমাদের দেহে থাকে B, তাহলে অ্যান্টিবডি হিসেবে থাকবে A। বুঝতে পারতেছি বিষয়টা? আচ্ছা, অ্যান্টিবডি তাহলে কয়টা, 2টা। অ্যান্টিবডি আমাদের দেহে কয়টা থাকে, 2টা থাকে, A অ্যান্টিবডি এবং B অ্যান্টিবডি, অ্যান্টি-A এবং অ্যান্টি-B। এটুকু সবাই বুঝতে পারছি, অ্যান্টি-A এবং অ্যান্টি-B। এখন কার্লেন স্ট্যানার এটাকে সংক্ষেপে বলা হচ্ছে, অ্যান্টি-A কে বলতেছেন আলফা দ্বারা প্রকাশ করছে, এবং অ্যান্টি-B কে বিটা দ্বারা প্রকাশ করছে। বুঝতে পারছি, অ্যান্টি-A কে আলফা দ্বারা প্রকাশ করছে, অ্যান্টি-B কে বিটা দ্বারা প্রকাশ করছেন। আচ্ছা, এখন আসি, বই আমাদের একটা ছক আছে, ঠিক আছে, বই আমাদের ছক আছে ব্লাড গ্রুপের, ওই যে প্রাইমারি আমরা যেটা বলছিলাম, A এবং B অ্যান্টিজেনের উপর ভিত্তি করে, A এবং B অ্যান্টিজেনের উপর ভিত্তি করে কয় ধরনের রক্ত ছিল, কয় ধরনের ছিল বলো দেখি, 4 ধরনের ছিল, তাই না, A, B, AB এবং O। তাহলে এর মধ্যে কোন অ্যান্টিজেনটা থাকবে, কোন অ্যান্টিজেন থাকবে বলেন দেখি, অ্যান্টিজেন A থাকবে, তাই না। কি বলছিলাম, আমাদের দেহে যে অ্যান্টিজেনটা উপস্থিত, সেই অ্যান্টিজেন নাম অনুযায়ী কী হবে, আমাদের ব্লাড গ্রুপ হবে। তাহলে এই গ্রুপের রক্তে কোন অ্যান্টিজেন থাকবে, এই থাকবে, তাই না। তদ্রূপ B অ্যান্টিজেনে যে গ্রুপের রক্তে B অ্যান্টিজেন উপস্থিত, তাদের ব্লাড গ্রুপের নাম কী হবে, B। AB ব্লাড গ্রুপে তাহলে কোন অ্যান্টিজেন উপস্থিত, উভয়ই উপস্থিত, A এবং B উভয় অ্যান্টিজেনই উপস্থিত থাকে। এবং O গ্রুপ যারা রক্ত আছে, তাদের কি কি অ্যান্টিজেন থাকে,
আমি কি বলছিলাম আচ্ছা আমি কি বলছিলাম যাদের এ এবং বি দুইটাই অনুপস্থিত অ্যান্টিজেন তারা কি ও গ্রুপ। তাহলে এখানে কি অ্যান্টিজেন আকারে কি কোনো কিছু থাকবে? থাকবে না, তাহলে অনুপস্থিত। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এরপর দেখি অ্যান্টিবডি। কি বলছিলাম, আমাদের দেহে যে অ্যান্টিজেনটা থাকবে তার বিপরীত অ্যান্টিবডি থাকবে। তাহলে আমাদের অ্যান্টিজেন আছে এ, তাহলে অ্যান্টিবডি কোনটা থাকবে? অ্যান্টি বি। কি থাকবে? অ্যান্টি বি থাকবে। আচ্ছা, আবার আমাদের ব্লাড গ্রুপ যদি বি হয় তাহলে অ্যান্টিজেন আকারে থাকে কি? বি অ্যান্টিজেন। তাহলে আমাদের অ্যান্টিবডি আকারে থাকবে কি? অ্যান্টি, যে অ্যান্টিজেন থাকবে তার বিপরীত অ্যান্টিবডি থাকবে, তাহলে অ্যান্টি কি থাকবে? এ। আচ্ছা, আবার দেখো এ বি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন আছে এ এবং বি, মানে যেহেতু অ্যান্টিজেন এ এবং বি আছে তাহলে এখানে কি কোনো অ্যান্টিবডি থাকবে? এর বিপরীতটা কি হওয়া সম্ভব? না, তাহলে এখানে কি অনুপস্থিত। আচ্ছা, এরপরে দেখি ও ব্লাড গ্রুপ। ও ব্লাড গ্রুপ যে রক্তটা আছে সেখানে ও ব্লাড গ্রুপ রক্তে অ্যান্টিজেন অনুপস্থিত, কোনো অ্যান্টিজেন নেই। কোনো অ্যান্টিজেন না থাকলে কি অ্যান্টিবডি থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে, কারণ আমি বলছিলাম কি যে অ্যান্টিজেন থাকবে তার বিপরীত অ্যান্টিবডি থাকবে। এখানে কোনো অ্যান্টিজেনই নেই, তাহলে দুই অ্যান্টিবডি কি ও এর মধ্যে উপস্থিত, দুই অ্যান্টিবডি ও এর মধ্যে উপস্থিত। তাহলে অ্যান্টি এ এবং অ্যান্টি বি উভয় কোথায় থাকবে? কোথায় থাকবে? ও ব্লাড গ্রুপ রক্তে থাকবে। আচ্ছা, এখন দেখি এ ব্লাড গ্রুপ রক্ত কাদেরকে দিতে পারবে? যারা এ ব্লাড গ্রুপ, ধরো আমার রক্তের গ্রুপ এ ব্লাড গ্রুপ, তাহলে আমি কাকে রক্ত দিতে পারবো? এ ব্লাড গ্রুপ বিশিষ্ট রক্ত কাদেরকে দিতে পারে বলো দেখি? এ ব্লাড গ্রুপ অবশ্যই তার নিজেকে দিতে পারবে, একে দিতে পারবে। পারবে কি পারবে না বলো দেখি? পারবে। আচ্ছা, এখন দেখি এ ব্লাড গ্রুপ আর কাকে দিতে পারে? বিকে দিতে পারবে? পারবে না, কারণ কি দেখো এখানে অ্যান্টিজেন আকারে কে রয়েছে? বি রয়েছে, এবং অ্যান্টিবডি আকারে এ রয়েছে। আচ্ছা, এখানে একটু জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। কি ক্লিয়ার করব বলো দেখি ভাইয়া? অ্যান্টিজেন অ্যান্টিজেন যদি একই হয় তাহলে তারা কি করবে? গ্রহণ করবে। গ্রহণ করবে মানে ধরে রাখতে পারো তুমি আকর্ষণ করবে। আকর্ষণ করবে মানে অ্যান্টিজেন যদি মিলে যায়, পরস্পর যদি অ্যান্টিজেন মিলে যায় দুই ব্লাড গ্রুপ রক্তে, তাহলে তারা কি করবে? আকর্ষণ করবে, তারা গ্রহণ করবে। আর অ্যান্টিবডি 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 কী করবে? অ্যান্টিবডি যদি একই হয় দুই ব্লাড গ্রুপ রক্তে, তাহলে তারা কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে মানে যুদ্ধ লেগে যাবে, বুঝতে পারছো? অ্যান্টিবডিকে আমরা এটাকে যদি বডিগার্ড হিসেবে কল্পনা করি, বডিগার্ড বডিগার্ড কি সবসময় আমাদের কি বডিগার্ডের মাথায় সবসময় থাকে শত্রু। কি শত্রু? শত্রু কারা? ঠিক আছে, ওরা কাজ করে কি? শত্রু কারা? ওরা খুঁজে খালি শত্রু, ঠিক আছে? তাহলে তাদের মাথায় কি থাকে? শুধুমাত্র শত্রু। তাহলে অ্যান্টিবডি যদি হয় এ, তাহলে তার সঙ্গে যদি কোনো ব্লাড গ্রুপের রক্ত যদি অ্যান্টিবডি এ থাকে, তাহলে তারা কি করবে? সে ম্যাচ করে নেবে যে এটা হচ্ছে আমার শত্রু, এটা হচ্ছে আমার শত্রু, তাকে ঢুকতে দেওয়া যাবে না। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তাহলে দেখো এখানে আছে এখানে কি দেখো, এখানে হচ্ছে আমাদের, তাহলে এ কাকে দিতে পারবে? দেখো এ অ্যান্টিজেন রয়েছে কোথায়? এ বিতে রয়েছে, তাহলে এ বিকে দান করতে পারবে, এ বিকে দান করতে পারবে। আচ্ছা, এখন আসি গ্রহণের দিকে। এ কার কাছে গ্রহণ করতে পারবে? এ অবশ্যই এর কাছ থেকে গ্রহণ করতে পারবে। আর কার কাছ থেকে বলো দেখি? কোনো অ্যান্টিজেনই উপস্থিত নয়, কোথায়? কোথায় অনুপস্থিত? ওতে, তাহলে ও থেকে গ্রহণ করতে পারবে। আচ্ছা, এরপরে আসি বি। বি কী করবে? অবশ্যই নিজের ব্লাড গ্রুপধারী রক্তকে দান করতে পারবে। এরপরে কি? এ বিকে দান করতে পারবে। আচ্ছা, এবং গ্রহণ করতে পারবে কোথা থেকে? কোথা থেকে গ্রহণ করতে পারবে? অবশ্যই নিজের দাতার কাছ থেকে গ্রহণ করতে পারবে। আর কার কাছ থেকে? ওর কাছ থেকে নিতে পারবে, কারণ ওর কোনো অ্যান্টিজেনই নেই, তাহলে এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, ওর কাছ থেকে নিতে পারবে। এরপরে আসি এবি। এবি কাকে দান করতে পারবে? এবি শুধুমাত্র এবিকে দান করতে পারবে, এবি শুধুমাত্র এবিকে দান করতে পারবে। বুঝতে পারছি? কারণ দেখো এবি যদি এ কে দান করতে যায়, তাহলে দেখো এ অ্যান্টিজেনের সঙ্গে এ অ্যান্টিজেন মিলে যাচ্ছে, কিন্তু এই যে বি নাম্বার অ্যান্টিজেন যেটা থাকতেছে এটা কি করবে? শত্রুতা লাগাই দিবে, তাই না? তাহলে এই ব্লাড গ্রুপ একে দিতে পারবে না। বি এর ক্ষেত্রে দেখো
বি এর সঙ্গে বি মিলে যাচ্ছে, কিন্তু এ অ্যান্টিজেন যেটা থাকছে এটা কী করবে, বি এর সঙ্গে আবার শত্রুতা করবে, তাহলে তারা নিতে পারবে না। ও এর মধ্যে তো কোনো অ্যান্টিজেনই উপস্থিত নেই, তাহলে তারা ম্যাচ করবে কীভাবে, তারা তো আর আকর্ষণ করতে পারতেছে না। বুঝতে পারছি? এখানে আরও উল্টা রয়েছে কি, অ্যান্টিবডি, মানে আসলেই খবর খারাপ আছে। তাহলে এ কী করতে পারবে না, এ শুধুমাত্র এ এর কাছ থেকে নিতে পারবে, এ বির কাছ থেকে নিতে পারবে, তারপরে কি ও এর কাছ থেকে নিতে পারবে। দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র এ বিকে দিতে পারবে, কিন্তু নিতে পারবে কিন্তু সবার কাছ থেকে। ও এর মধ্যে কোনো অ্যান্টিজেনই নেই, তাহলে ও এর কাছ থেকে নিতে পারবে। বি এর কাছে বি অ্যান্টিজেন আছে, আসতে পারবে, কারণ এখানে তো আর এক্সট্রা কোনো অ্যান্টিজেন নাই যেটা এর সঙ্গে ঝামেলা করবে। বি এর সঙ্গে বি মিলে গেছে, বি চলে আসতে পারবে। এ এর সঙ্গে এ মিলে গেছে, এ চলে আসতে পারবে। তার মানে এ কী করলো, সবার কাছ থেকে রক্ত নিল। সেই জন্য এ বিকে বলা হয় কি, সার্বজনীন গ্রহীতা। এ বি হচ্ছে কি, সার্বজনীন গ্রহীতা। এ বি হচ্ছে সার্বজনীন গ্রহীতা। আচ্ছা, এবার দেখো ও কাকে দিতে পারবে, দাতা। ও এর যেহেতু কোনো অ্যান্টিজেনই নেই, তাহলে সে সবাইকে দিতে পারবে। ও এর যেহেতু কোনো অ্যান্টিজেনই নেই, সবাইকে দিতে পারবে। তাহলে কাকে কাকে দিচ্ছে, একে দিচ্ছে, বিকে দিচ্ছে, ওকে দিচ্ছে এবং এ বিকে দিচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, এবং নিতে পারবে কার কাছ থেকে বলো দেখি। দেখো সমস্যা কোথায়, নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে অ্যান্টিবডি, নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে অ্যান্টিবডি। দেখো এখানে অ্যান্টিবডি বি আছে, এখানে অ্যান্টিবডি এ আছে। তা দেখো সবার কাছ থেকে সে নিতে পারবে, একটা অ্যান্টিবডি মিস করবে, কিন্তু অন্যটা তো ম্যাচ করবে না, তাই না? তাই সবার কাছ থেকে সে নিতে পারবে না, নিতে পারবে শুধু কার কাছ থেকে, ও এর কাছ থেকে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এখন দেখো আমাদের পৃথিবীর মধ্যে একটা গবেষণা করে আর কি বিজ্ঞানীরা দেখছেন, এ ব্লাড গ্রুপ রক্তধারী আছে কতজন, কত পার্সেন্ট? এ ব্লাড গ্রুপ রক্তধারী হচ্ছে 23%। কত পার্সেন্ট? 23% মানুষ হচ্ছে এ ব্লাড গ্রুপধারী। বি ব্লাড গ্রুপধারী হচ্ছে আমাদের কত পার্সেন্ট? 32%। বি ব্লাড গ্রুপধারী 32%। এ বি ব্লাড গ্রুপধারী হচ্ছে সর্বনিম্ন 8%। এ বি ব্লাড গ্রুপধারী সর্বনিম্ন 8%। ও ব্লাড গ্রুপধারী সর্বোচ্চ 37%। কত পার্সেন্ট? 37%। আচ্ছা, এই টুকটাক জিনিস কত পার্সেন্ট? 37%। আচ্ছা, এই টুকটাক জিনিসগুলো আমরা একটু মনে রাখবো, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে তোমাকে যদি এখান থেকে আমি কোয়েশ্চেন করি কোন ব্লাড গ্রুপে অ্যান্টিবডি অনুপস্থিত, তোমার অ্যান্সার কী হবে বলো দেখি। কোন ব্লাড গ্রুপে অনুপস্থিত, দেখো দেখি এখানে অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি নেই, কোথায় নেই? এবিতে নেই, এবিতে নেই। কারণ কি বলছিলাম, কারণ এবিতে এ এবং বি অ্যান্টিজেন আছে, এ এবং বি অ্যান্টিজেন আছে, তাহলে কি থাকবে না এখানে, কোনো নো অ্যান্টিবডি। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি আবার তোমাকে কোয়েশ্চেন করে যে কোন ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই, তাহলে সেটার অ্যান্সার কী হবে বলো দেখি। অ্যান্টিজেন নেই, ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই। কারণ আমরা বলছিলামই ব্লাড গ্রুপে অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে কি হয়, ব্লাড গ্রুপ নির্ধারিত হয়। যাদের মধ্যে কোনো অ্যান্টিজেন নেই তাদের নামই হচ্ছে ও। বুঝতে পারছি? আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপর দেখি রেসার্চ ফ্যাক্টর টার্মটা নিয়ে আরেকটু বিস্তারিত দেখি। রেসার্চ যে ফ্যাক্টরটা আছে, আর ইজ ফ্যাক্টর, এই আর ইজ ফ্যাক্টর বিজ্ঞানী ফিশার বলেছেন আর ইজ ফ্যাক্টর এটি মূলত 6টি অ্যান্টিজেনের সমষ্টি। বুঝতে পারছি কি বলছি এখানে, যে ফিশার বলেছেন আর ইজ ফ্যাক্টর মূলত 6টি অ্যান্টিজেনের সমষ্টি। কয়টি? 6টি অ্যান্টিজেনের সমষ্টি। কি কি? এবং এই 6টি অ্যান্টিজেন 3 জোড়ায় ভাগ করা যায়। তিন জোড়ায় ভাগ করা যায়। কয় জোড়ায়? 3 জোড়ায়। জোড়াগুলো কি কি? বড় হাতের সি, ছোট হাতের সি, তারপরে কি বড় হাতের ডি, ছোট হাতের ডি, তারপরে কি আছে বড় হাতের ই, ছোট হাতের ই। এই 3টা জোড়ায় কি করেছেন? ভাগ করেছেন। কাকে? আর ইজ ফ্যাক্টরকে। 6টি আর ইজ ফ্যাক্টর কি 6টি অ্যান্টিজেনের উপস্থিতিতে
তৈরি হয়। এই 6টি অ্যান্টিজেনকে 3 জোড়ায় ভাগ করা যায়। ফ্যাক্টর তাহলে কি 6টি অ্যান্টিজেনের সমষ্টি 3 জোড়ায় তাদেরকে ভাগ করা যায়। কি কি? বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের ডি, ছোট হাতের ডি এবং কি বড় হাতের ই এবং ছোট হাতের ই। এখন দেখো এই যে বড় হাতের সি, বড় হাতের ডি, বড় হাতের ই আছে, এই তিনটাকে বলা হয় মেন্ডেলীয় প্রকট। মেন্ডেলীয় প্রকট মানে শক্তিশালী আর কি, এরা আর কি বেশি প্রকাশ পাওয়ার চেষ্টা করে, মানে আধিপত্য সৃষ্টি করে আর কি। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে ছোট হাতের যেগুলো আছে, ছোট হাতের সি, ছোট হাতের ডি এবং ছোট হাতের ই, এগুলোকে বলা হয় মেন্ডেলীয় প্রচ্ছন্ন। মেন্ডেলীয় প্রচ্ছন্ন, বুঝতে পারতেছি? আচ্ছা, মেন্ডেলীয় প্রকট এবং মেন্ডেলীয় প্রচ্ছন্ন। যে সকল ব্যক্তির রক্তে মেন্ডেলীয় প্রকট মানে বড় হাতের এবিসিডি দেখা যায় তাদেরকে বলা হচ্ছে কি RH পজিটিভ, তাদেরকে বলা হচ্ছে RH পজিটিভ। এবং যে সকল ব্যক্তির রক্তে এই প্রচ্ছন্ন মেন্ডেলীয় প্রচ্ছন্ন জিনগুলো অ্যান্টিজেনগুলো দেখা যায় তাদেরকে বলা হচ্ছে RH নেগেটিভ। RH নেগেটিভ, যেমন উদাহরণ দেই, CDE যদি কারো রক্তে দেখা যায় তাহলে সেটা হচ্ছে কি মেন্ডেলীয় প্রকট, এবং CDE যদি কারো অ্যান্টিজেন গুচ্ছ পাওয়া যায় তাহলে সেটাকে বলা হবে RH নেগেটিভ রক্ত। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই যে আমরা ছয়টা ইয়া দেখলাম, ঠিক আছে, প্রত্যেক বিন্যাসে 3টা করে থাকে, প্রত্যেক বিন্যাসে 3টা করে অ্যান্টিজেন থাকে। এখন এই 3টা অ্যান্টিজেনের যে বিন্যাস আছে এই বিন্যাসে কখনো জোড়া একই জোড়ার 2টি উপস্থিত থাকতে পারবে না। কি বলছি ভাইয়া? একই জোড়ার 2টি উপস্থিত থাকতে পারবে না, মানে বড় সি এবং ছোট সি একসঙ্গে থাকতে পারবে না, বড় ডি এবং ছোট ডি একসঙ্গে থাকতে পারবে না, বড় ই এবং ছোট ই একসঙ্গে থাকতে পারবে না। বুঝতে পারতেছি? আচ্ছা, তাহলে এখানে কি হবে বলো দেখি। ধরো CDE লিখলাম, এটা কি সম্ভব কি সম্ভব না? সম্ভব, কারণ ভাইয়া দেখো প্রত্যেকটাই সি আছে, ডি আছে, ই আছে, প্রত্যেকটাই আলাদা আলাদা, কোনোটা জোড়া আকারে নাই। আবার দেখো কোনোটাই আছে CDE, এটা কি সম্ভব কি সম্ভব না বলো দেখি ভাইয়া? এটাও সম্ভব, কারণ কি সি বড় হাতের, ডি ছোট হাতের, ই বড় হাতের, কোনোটাই জোড়া আকারে নেই। কিন্তু দেখো এইটা কি সম্ভব বলো দেখি? CEE, এটা কি সম্ভব? এটা সম্ভব না। কেন? কারণ মেন্ডেলীয় প্রকট প্রচ্ছন্ন জোড়া আকারে, একই জোড়ার 2টি উপাদান একসঙ্গে থাকতে পারবে না। একই জোড়ায় কি থাকে? বড় হাতের ইয়ে থেকে ছোট হাতের ইয়েও থাকে, তাই তারা একসঙ্গে থাকতে পারবে না। তাহলে এটা কি অসম্ভব। অসম্ভব। তোমাকে যদি কোয়েশ্চেন করে যে কোনটি অসম্ভব, কোনটি অসম্ভব, কোনটি অসম্ভব, অ্যান্সার কী হবে বলো দেখি? CDE, তারপরে আসলো CDD, CDE, CDE, কোনটা অসম্ভব বলো দেখি? তোমরা দেখো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা, এটা সম্ভব, প্রত্যেকটা আলাদা আলাদা সম্ভব, প্রত্যেকটা আলাদা আলাদা সম্ভব। এখানে দেখো দেখি ডি এবং ডি, বড় হাতের ডি এবং ছোট হাতের ডি আছে দুইটাই, তাহলে এটা কি অসম্ভব, এটা কি অসম্ভব। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এরপরে আসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে কি বলো দেখি? সেটা কি? এই ছকটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? এই ছকটা। এই ছকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো ছকটা কি বলতেছে? ছকটা হচ্ছে যে আমরা বললাম যে পজিটিভ নেগেটিভ সমবেত হয় আমাদের রক্তের গ্রুপ কটা হচ্ছে? 8টা হয়ে যাচ্ছে, তাই না? এ পজিটিভ, এ নেগেটিভ, এইভাবে কয়টা হচ্ছে? 8টা হচ্ছে। এখন দেখি এরা কাদেরকে দিতে পারবে, কাদেরকে দিতে পারবে না। কাদেরকে দিতে পারবে, কাদেরকে দিতে পারবে না সেটা বোঝার আগে আমরা কয়েকটা জিনিস একটু ফলো করি, ঠিক আছে? দেখো কয়েকটা জিনিস একটু যদি তুমি মাথায় রাখো তাহলে খুব সহজেই আমরা এটা বের করে ফেলতে পারবো। যারা ঋণাত্মক আছে, কি আছে? ঋণাত্মক আছে, এরা কি করতে পারবে? পজিটিভ নেগেটিভ সবাইকে দিতে পারবে, পজিটিভ নেগেটিভ সবাইকে দিতে পারবে, সবাইকে দিতে পারে, কিন্তু নিতে পারে শুধুমাত্র নেগেটিভের কাছ থেকে, নিতে পারে শুধুমাত্র নেগেটিভের কাছ থেকে। বুঝতে পারছি কি বলছি? যারা নেগেটিভ রক্ত,
যাদের নেগেটিভ ব্লাড গ্রুপ তারা কি করতে পারবে, পজিটিভ এবং নেগেটিভ উভয়কে দিতে পারবে, কিন্তু নিতে পারবে শুধুমাত্র নেগেটিভ। ধরো নেগেটিভ কারা হয়, ঋণাত্মক কখন হয়, যখন কেউ কিছু দান করে দেয়, তো সে হচ্ছে দানশীল ব্যক্তি, সে সবাইকে দিবে, ধনী গরিব সবাইকে দিচ্ছে, কিন্তু নিচ্ছে শুধুমাত্র দানশীল ব্যক্তির কাছ থেকেই নিচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, এটা জাস্ট এমনি উদাহরণ, ঠিক আছে? তুমি যদি মনে রাখতে পারো, তোমার যে জিনিসটা তোমার ভালো লাগবে তুমি সেটা দিয়ে মনে রাখবা টেকনিকটা, ওকে? আচ্ছা, আর পজিটিভের ক্ষেত্রে তাহলে কী হবে, উল্টাটা করবে, পজিটিভ শুধু দিতে পারবে পজিটিভকে, আর নিতে পারবে কার কাছ থেকে, পজিটিভ প্লাস নেগেটিভ উভয়ের কাছ থেকেই নিতে পারবে, নিবে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এখন দেখো যারা নেগেটিভ ছিল এরা কি করবে, ধরো নেগেটিভ এ মাইনাস, তারা কি করবে, পজিটিভ নেগেটিভ সবাইকে দিতে পারবে, তাই না? কি বলছিলাম, যারা মাইনাস তারা পজিটিভ নেগেটিভ সবাইকে দিতে পারে, নিতে পারে শুধুমাত্র মাইনাসের কাছ থেকে। কারণ পজিটিভ নেগেটিভ সবাইকে দিবে বলতে কাকে দিবে, যাদের মধ্যে এ আছে সে সকল সবাইকে দিবে। বোঝেন না এই কথাটা? দেখেন এখানে একটু দেখি, এ মাইনাস, তাহলে সে কাকে দিবে, পজিটিভ নেগেটিভ সবাইকে দিবে। এই যে দাতা দিবে কাকে, পজিটিভ নেগেটিভ সবাইকে, কিন্তু পজিটিভ নেগেটিভ কাদের, যাদের মধ্যে এ আছে, এ উপস্থিত। ও এর মধ্যে কি এ উপস্থিত না, তাহলে ওকে সে দিতে পারবে না। কাকে দিতে পারবে, যাদের মধ্যে এ উপস্থিত এবং তারা পজিটিভ নেগেটিভ যাই হোক সমস্যা নেই। তাহলে এ উপস্থিত মানে এ পজিটিভকেও দিতে পারবে, এ নেগেটিভকেও দিতে পারবে। তারপরে বি এর মধ্যে কি কোনো এ আছে, নাই, তাহলে তাকে দিতে পারবে না। এ বি এর মধ্যে এ আছে না, আছে ভাইয়া, তাহলে এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, এদেরকে তারা সে কী করতে পারবে, দিতে পারবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, আর নিতে পারবে কার কাছ থেকে বলেন দেখি, যাদের মধ্যে এ আছে এবং যারা শুধুমাত্র নেগেটিভ, তাহলে সে নিতে পারবে কার কাছ থেকে বলো দেখি, কার কাছ থেকে নিবে, এ নেগেটিভ এবং কি, বুঝতে পারতেছেন, এ নেগেটিভ এবং কি, ও নেগেটিভ, এ নেগেটিভ এবং ও নেগেটিভ। কারণ কি, আরেকটা জিনিস একটু মনে রাখেন, ধরেন এটা আপনার ঘর, ঠিক আছে, এটা আপনার ঘর, এবং এখানে একজন দারোয়ান আছে, এটা কি দারোয়ান, ইনি হচ্ছে দারোয়ান, আর এখানে হচ্ছে আপনার কিছু অতিথি আসতেছে, তাহলে এই ঘরে বসবাস করে ধরো কে, এ বি এবং কি আর ইজ ফ্যাক্টর, এ বি এবং আর ইজ ফ্যাক্টর বসবাস করে। বাহির থেকে আসতেছে হচ্ছে গিয়ে তোমার এ এবং আর ইজ ফ্যাক্টর পজিটিভ, এখানেও পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে যেহেতু বাহির থেকে আসতেছে এ এবং আর ইজ ফ্যাক্টর, দেখো দেখি এটা ভিতরে আছে কিনা, আছে, তাহলে তারা কি করবে, দারোয়ান কি করবে, তারা তো আপনারা অতিথি, তাই না? মিলে গেছে যেহেতু, তাহলে তারা আপনার অতিথি, দারোয়ান কি করবে, গেট খুলে দিবে এবং এরা চলে আসতে পারবে, তাহলে কোনো কিছু অবশিষ্ট থাকলো না। তাহলে এই যে এ প্লাস তাহলে কাকে দিতে পারতেছে, এ বি প্লাসকে দিতে পারতেছে, তাই না? বুঝতে পারতেছে বিষয়টা? আচ্ছা, এখন দেখেন এই যে এখানে যদি বি মাইনাসের কথাটা একটু তুমি চিন্তা করি, কাকে দিতে পারবে, কে দিতে পারবে, বি, আর মাইনাস মানে কি, আর ফ্যাক্টর অনুপস্থিত, তাহলে অনুপস্থিত মানে লেখার দরকার নাই, সে আসতে যাচ্ছে কোথায়, ভিতরে। কাকে কাকে দিতে পারবে দেখি একটু, কাকে কাকে দিতে পারে, যদি সে বি পজিটিভকে দিতে চায়, বি পজিটিভ মানে কি, আর ফ্যাক্টর রয়েছে, দেখো আর ফ্যাক্টর থাক সমস্যা নেই, কিন্তু সে তো হচ্ছে বি, সে যখন ভিতরে চলে আসতে চাবে, দেখো বি আর বি কিন্তু ভিতরে উপস্থিত, তাহলে ম্যাচিং করছে, দারোয়ান তাকে কী করবে, ছেড়ে দিবে, সে চলে আসবে অনায়াসে, সে যেহেতু আর ফ্যাক্টর অনুপস্থিত, তাহলে আর ফ্যাক্টরের সঙ্গে আর কোনো সমস্যা নেই, তাহলে সে কী করবে, অনায়াসে চলে আসতে পারবে। তাহলে বি মাইনাস কী করতে পারবে, বি পজিটিভকে দিতে পারতেছে। আবার দেখি এই বি মাইনাসই, বি ঋণাত্মক, বি পজিটিভই কী করতে পারতেছে, আবার আসতেছে, এখানে ভিতরে কি আছে, ভিতরে আছে হচ্ছে আমাদের এ আছে, বি আছে এবং এ বি পজিটিভ আছে, তা দেখেন দেখি এখানে কি আর এস নেই, তার মানে আর এস এর হিসাবে আমরা বাদ দিলাম, শুধু কি আছে, বি আছে, ভিতরেও কি আছে, বি আছে, তাই না? ম্যাচিং হয়ে গেছে, তাহলে সে কি আসতে দিবে না, কোনটা আসতে দিবে, তাই না? তো সে যদি চলে আসে তাহলে এখানে কোনো ঝামেলা হবে না,
কারণ মিলে গেছে। যদি কোনো কিছু অমিল থাকতো তাহলে। আচ্ছা, তো দেখেন আমরা কি করেছি, ঠিক এ নেগেটিভের মতো সম্পূর্ণ ছকটাকে ফিল আপ করে ফেলেছি। করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, দেখো ও নেগেটিভ ব্লাড গ্রুপধারী রক্ত সকল ধরনের ব্লাড গ্রুপকে রক্ত ডোনেট করতে পারতেছে, মানে দান করতে পারতেছে। সেজন্য এই ব্লাড গ্রুপধারী রক্তকে বলা হয় কি, সর্বজনীন দাতা, সর্বজনীন দাতা। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি এবি পজিটিভ যে ব্লাড গ্রুপটা আছে, এটা কি করতে পারতেছে, সকল ব্লাড গ্রুপ থেকে রক্ত নিতে পারতেছে, সকল ব্লাড গ্রুপ থেকে রক্ত নিতে পারতেছে। এই জন্য একে বলা হচ্ছে কি সর্বজনীন গ্রহীতা, সর্বজনীন গ্রহীতা। আসেন আমরা একটু এই জিনিসটা আবার একটু ক্লিয়ার করে বুঝাই আপনাকে যে কি ঘটতেছে মূলত। সার্বজনীন দাতা এবং সার্বজনীন গ্রহীতা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা দেখেন, সার্বজনীন গ্রহীতা কে ছিল বলেন দেখি। সার্বজনীন গ্রহীতা হচ্ছে এবি পজিটিভ। এবি কে, এবি পজিটিভ, তাই না? এবি পজিটিভে অ্যান্টিজেন রয়েছে কি কি বলেন দেখি। এবি পজিটিভে অ্যান্টিজেন হিসেবে রয়েছে কে, অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি এবং কি রয়েছে RH পজিটিভ রয়েছে, তাই না? RH পজিটিভ রয়েছে। আচ্ছা দেখেন, এখন যদি আমরা কল্পনা করি যে এই এবি পজিটিভ রক্ত নিচ্ছে কার কাছ থেকে, এ পজিটিভের কাছ থেকে। কার কাছ থেকে? এ পজিটিভের কাছ থেকে। দেখেন এ পজিটিভের কী কী আছে বলেন তো। এ পজিটিভের অ্যান্টিজেন কি আছে, অ্যান্টিজেন এ আছে, অ্যান্টিজেন এ আছে এবং কি আছে, এই পজিটিভ মানে কি RH পজিটিভ আছে অ্যান্টিজেন, RH পজিটিভ অ্যান্টিজেন আছে, মানে RH অ্যান্টিজেনটা তার উপর বিদ্যমান। তো দেখেন এখানে RH অ্যান্টিজেন আছে, ভিতরেও কি আছে RH অ্যান্টিজেন আছে। বাইরে দেখেন এখানে কি আছে, এ পজিটিভের এ অ্যান্টিজেন রয়েছে, ভিতরেও কি আছে এ অ্যান্টিজেন রয়েছে। তাহলে এই রক্ত গ্রহণ করতে কি কোনো ঝামেলা হবে, কোনো সমস্যা জটিলতা সৃষ্টি হবে? হবে না। কারণ কি এখানে তো কোনো কিছু অমিল নেই, তাই না? এইখানে যদি কি থাকতো, কোনো যদি অ্যান্টিজেন এমন থাকতো যেটা ভিতরের সঙ্গে ম্যাচ করতেছে না, তাহলে সেটা কি হতো, আমাদের ঝামেলা সৃষ্টি করতো, জটিলতা সৃষ্টি করতো। কিন্তু যেহেতু নেই, তার মানে কোনো জটিলতা সৃষ্টি হবে না। ঠিক সিমিলারলি এ নেগেটিভের কাছে কি কি আছে, অ্যান্টিজেন এ আছে এবং কি আছে RH। RH কি আছে, RH অনুপস্থিত, অনুপস্থিত, অনুপস্থিত মানেই তো কি নেগেটিভ, অনুপস্থিত মানে নেগেটিভ। তাহলে RH যদি অনুপস্থিত, তাহলে RH এর সঙ্গে কোনো ঝামেলা হবে? হবে না। এ অ্যান্টিজেন আছে, এখানেও এ অ্যান্টিজেন আছে, তাহলে গ্রহণ করতে পারবে কি না? পারবে। ঠিক সিমিলারলি বি পজিটিভ বি নেগেটিভের ক্ষেত্রেও বি অ্যান্টিজেন এখানে আছে, এখানেও আছে, এখানে RH ফ্যাক্টর পজিটিভ, এখানেও RH ফ্যাক্টর পজিটিভ, তাহলে কোনো ঝামেলা হবে? হবে না। নেগেটিভের ক্ষেত্রে তো RH ফ্যাক্টর নাই, কোনো ঝামেলা হওয়ার চান্সই নেই, তাহলে এই দুটো গ্রহণ করতে কোনো সমস্যা নাই। ঠিক সিমিলারলি এবি পজিটিভ এবি নেগেটিভ এই দুইটার ক্ষেত্রেও দেখো এ বি অ্যান্টিজেন, এখানেও ভিতরে এ বি অ্যান্টিজেন আছে, এখানে RH ফ্যাক্টর পজিটিভ, এখানেও RH ফ্যাক্টর পজিটিভ, এখানে তো নাই RH ফ্যাক্টর, কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। তাহলে দেখো, এবং ও এর ক্ষেত্রে তো ও পজিটিভ ও নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভের তো কোনো অ্যান্টিজেনই নেই, তাহলে অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিজেনের কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। পজিটিভ এখানে RH ফ্যাক্টর, এখানেও পজিটিভ আছে, গ্রহণের সমস্যা নাই। এখানে তো কোনো RH ফ্যাক্টরই নেই, তাহলে তো এর সঙ্গে কোনো বিরোধ হওয়ার সমস্যাই নেই। তাহলে দেখো এই এবি পজিটিভটা তাহলে কি হচ্ছে, সার্বজনীন গ্রহীতা, সবার কাছ থেকে গ্রহণ করতে পারতেছে, সবার কাছ থেকে গ্রহণ করতে পারতেছে। ঠিক সিমিলারলি দেখো ও নেগেটিভ যে রক্তটা আছে, এই কী করতে পারছে, সবাইকে দান করতে পারতেছে। ও নেগেটিভ যে রক্তটা সে করতে পারছে, সবাইকে দান করতে পারতেছে। কেন দান করতে পারতেছে দেখো দেখি। ও নেগেটিভ যেটা আছে, ও নেগেটিভের কী কী আছে, অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেন কি আছে এর, বলো তোমরাই বলো, অ্যান্টিজেন আছে? না, এর কোনো অ্যান্টিজেন নাই, কোনো অ্যান্টিজেন নাই। এর RH ফ্যাক্টর আছে, দেখো দেখি RH ফ্যাক্টর, RH ফ্যাক্টর আছে, RH ফ্যাক্টর, RH ফ্যাক্টরও নাই। তাহলে যেহেতু অ্যান্টিজেনও নাই, RH ফ্যাক্টরও নাই, তাহলে এ যাকেই রক্তে দেখ, ধরো এ পজিটিভকে রক্ত দিচ্ছে, তাহলে এখানে অ্যান্টিজেন নিয়ে কোনো ঝামেলা হবে? হবে না। RH ফ্যাক্টর নিয়ে কোনো ঝামেলা হবে? হবে না। তাই এ নেগেটিভকে কোনো ঝামেলা হবে? হবে না। বি পজিটিভ অ্যান্টিজেন নিয়েও ঝামেলা নাই, RH ফ্যাক্টর নিয়েও ঝামেলা নেই। তার মানে যেহেতু এর অ্যান্টিজেন RH ফ্যাক্টর কোনোটাই নাই, সো এখানে কোনো ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সেই জন্য সে কী করতে পারে, সবাইকে দান করতে পারে, সার্বজনীন দাতা, সার্বজনীন দাতা। বুঝতে পারতেছি বিষয়টা? ক্লিয়ার কি ক্লিয়ার না বলেন তো?
আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন এখন ও পজিটিভ কেন দিতে পারলো না, ও পজিটিভ কেন সার্বজনীন দাতা হতে পারলো না বলেন দেখি। দেখেন এখানে কোনো এন্টিজেন নাই, এন্টিজেন নাই, এটা ঠিক আছে মানলাম। এখন দেখো এখানে পজিটিভ আছে, মানে কি আর এস ফ্যাক্টর পজিটিভ, আর এস ফ্যাক্টর পজিটিভ, আর এস ফ্যাক্টর যেহেতু পজিটিভ, সে কি নেগেটিভকে রক্ত দিতে পারবে? নেগেটিভকে রক্ত দিতে পারবে? ধরেন আপনার অতিথি হচ্ছে কে? অতিথি হচ্ছে নো এন্টিজেন আর হচ্ছে আর এস ফ্যাক্টর, আর এস ফ্যাক্টর হচ্ছে আপনার অতিথি, ঠিক আছে? এই অতিথি কার কার বাসায় ঢুকতে পারবে বলেন দেখি। আমার বাসাটা হচ্ছে এ নেগেটিভের বাসা, মানে এখানে কোনো আর এস ফ্যাক্টর নাই, এখানে কোনো আর এস ফ্যাক্টর নাই, এন্টিজেন আছে। তাহলে এন্টিজেন যেহেতু এর ও নেগেটিভের যেহেতু এন্টিজেন নাই, তাহলে কোনো আমার ঝামেলা হচ্ছে না, কোনো ঝামেলা হচ্ছে না। কিন্তু দেখেন এখানে আর এস পজিটিভ আছে, কিন্তু ভিতরে আমার কোনো আর এস ফ্যাক্টর নাই। তাই নতুন করে যখন আর এস ফ্যাক্টর আসবে তখন কী হবে? জটিলতা সৃষ্টি হবে, জটিলতা কী হবে? জটিলতা সৃষ্টি হবে, বুঝতে পারতেছি? সেজন্য কী করতে পারবে না, আর এস পজিটিভ সবাইকে রক্ত দিতে পারবে না, এ শুধু প্লাসদেরকে, সকল প্লাসদেরকে রক্ত দিতে পারবে, কিন্তু মাইনাসদেরকে রক্ত সে দিতে পারবে না, মাইনাসদেরকে রক্ত দিতে পারবে না, এই জন্য সে আর সর্বজনীন দাতা হতে পারে নাই। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারে আমাদের এই টপিকটা যেহেতু শেষ, আমরা কিছু এমসিকিউ দিয়ে এই টপিকটা আজকে ক্লোজ করব। দেখো এমসিকিউ প্রথমটা কি বলছে, যে বি ব্লাড গ্রুপে অ্যান্টিবডি থাকে, বি ব্লাড গ্রুপে অ্যান্টিবডি থাকে। কী ধরনের অ্যান্টিবডি থাকে বলো দেখি? বি ব্লাড গ্রুপে, বি ব্লাড গ্রুপে আমরা জানি এন্টিজেন হিসেবে কি থাকে? এ থাকে। এন্টিজেন হিসেবে কে থাকে? এন্টিজেন হিসেবে কে থাকে? এ থাকে বলছিলাম, সরি ভুল বললাম একটু। বি 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 ব্লাড গ্রুপ নামকরণ করা হয়েছে কি দ্বারা? এন্টিজেন দ্বারা। তাহলে এন্টিজেন হিসেবে কি থাকবে? এন্টিজেন হিসেবে বি থাকে, এন্টিজেন হিসেবে বি থাকে, তাহলে অ্যান্টিবডি হিসেবে কি থাকবে? এ থাকবে। অ্যান্টিবডি হিসেবে কি থাকবে? বিপরীতটা এ থাকবে। তাহলে দেখেন অ্যান্টিবডি বি থাকা সম্ভব? কারণ বি এন্টিজেন আছে, সম্ভব না, বাতিল। তারপরে দেখো এ এবং বি একসঙ্গে থাকা কি সম্ভব? এ বি একসঙ্গে থাকা সম্ভব? সম্ভব না। ও থাকা সম্ভব? ও মানে তো কোনো এন্টিজেনই নাই, তাহলে এন্টিজেন এ বি ব্লাড গ্রুপকে বলা হয়, এ বি ব্লাড গ্রুপকে বলা হয়। কিছুক্ষণ আগে বলে আসছি এ বি কি? সার্বজনীন গ্রহীতা। সার্বজনীন গ্রহীতা, সার্বজনীন ইংলিশ কি? ইউনিভার্সাল না ইন্টারন্যাশনাল? ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, আর ইউনিভার্সাল মানে সার্বজনীন। তাহলে গ্রহীতার ইংলিশ রিসিভার, তাহলে ইউনিভার্সাল রিসিভার, এটা হচ্ছে আনসার। এরপর দেখেন কি আছে, নিম্নের কোনটি ব্লাড গ্রুপের নির্দিষ্ট এন্টিজেন না? এন্টিজেন না, এই কথাটা ভালো করে ফলো করবেন, এন্টিজেন না। তাহলে ব্লাড গ্রুপিং করার জন্য এন্টিজেন নয় কোনটি? এ, অবশ্যই ব্লাড গ্রুপের জন্য এ দরকার, তার মানে এটা বাদ। তারপরে বি দরকার কি না ব্লাড গ্রুপিং করার জন্য? অবশ্যই এটা দরকার। এ এবং বি উভয় থাকে না? থাকে তো, তাহলে এটাও বাদ। তাহলে ও এন্টিজেন নামে কোনো এন্টিজেন আমরা দেখছিলাম ব্লাড গ্রুপে? যখন লোহিত রক্তকণিকা দেখছিলাম তখন এর মেমব্রেনে কী কী ছিল? এ অ্যান্টিজেন ছিল, বি অ্যান্টিজেন ছিল এবং আর এইচ ফ্যাক্টর নামে একটা অ্যান্টিজেন ছিল, এই তিনটা অ্যান্টিজেন। তাহলে এ এবং এ বি আলাদা আলাদা থাকতে পারে, এ বি একসঙ্গে থাকতে পারে, কিন্তু ও নামে কোনো অ্যান্টিজেন থাকে না। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই এই ক্লাসটা সমাপ্ত করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।